সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মুরাদ মুন্সি, অনুষ্ঠানের প্রধান অতিথি মুজিবুর রহমান এবং যারা মঞ্চে আছেন সামনে আছেন সবাইকে সশ্রদ্ধ শুভেচ্ছা এবং সালাম। মুজিবুর রহমান ভাইয়ের একটা কবিতা, একটা বক্তব্য থেকে আমি শুরু করি। মুজিবুর রহমান ভাই বলেছেন কবিরা রাষ্ট্র শাসক হতে পারে না। হুসিমিন একজন না এইটা পরে লিখে দিচ্ছে কিন্তু আসল কবিদিকে কথা তারপরে আলেকজান্ডার দ্য গ্রেট তারপরে হলেন আমাদের কি নাম মাও সেদিন কবি ছিলেন। মাও সেদিন কবিতা দিয়ে গান দিয়ে বিপ্লব করছেন বলে এখনো কমিউনিস্টরা গণসঙ্গীত দিয়ে আন্দোলন শুরু করে। আজকে আমাদের পৃথিবীতে সারা পৃথিবীতে সমস্ত রাজনৈতিক বিপ্লবের সূচনা হয় গান কবিতা দিয়ে। লাথিমার ভাঙ্গে তারা কালার হইল কবার ২৪-এর গণ আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ সব কবিতার গান। সুতরাং আমি আমার ভাইকে বলবো না ওটা বাদ দেন। তারপরে হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আলোচিত মানুষ যারা আপনি বলেন লেনিন বলেন কবি ছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআন শরীফটা কবিতায়। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাউল বায়ান। তারপরে হলো আপনার পৃথিবীর ইতিহাসে যত বিখ্যাত সব ধর্মগ্রন্থগুলো কবিতা। আপনার রামায়ণ মহাভারত কবিতা শুধু এভাবে হাজার হাজার কবিতা। সুতরাং আমাকে কবিতার রাজনীতিবিদ থেকে বাদ দিতে পারবেন না মুজিব ভাই। তবে ঠিক আছে, এখন আমাদের জেনারেল সাহেব একটা পার্টি ঘোষণা করতেছেন গণতান্ত্রিক শক্তি, সেই পার্টির নাকি মুজিব ভাই সদস্য হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো সুতরাং রাজনীতি করি, রাজনীতি সাপোর্ট, কারণ আমি রাজনীতিতে অ্যাক্টিভ না, বাট আমার একটা কবিতা ছাত্র আন্দোলনের শক্তি হয়েছে। আপনারা জানেন সেই কবিতাটি কোনটা? দিল্লি না ঢাকা, এটা তো ১১ সালে মামলা খাইছি কবিতার জন্য। এটা তো আমার কবিতার অংশ, দিল্লি না ঢাকা। সুতরাং পৃথিবীর ইতিহাসে কালজয়ী কবিতাই মানুষের শক্তি প্রেরণা দেয়। সাহিত্য হচ্ছে মনোরঞ্জনাকারী রচনা। সাহিত্যে এমন একটি শক্তি আসতে হয়, সাহিত্যে এমন একটি শক্তি আমাদেরকে দেয়। পৃথিবীর ইতিহাসে হাজার রাজা প্রধান এসেছে, কেউ কারো নাম ২-৪ জন ছাড়া কারো নাম মনে নাই, কিন্তু বিখ্যাত কবিদের নাম সবার নাম মনে আছে। এখন কবিদের সাথে যারা সান্নিধ্যে ছিল তাদের নামও পৃথিবীতে ইতিহাসে জানা আছে। শেখ সাদির কথা মুজিব ভাই বলেছেন। শেখ সাদির সবচেয়ে দামি বইগুলো আমি কাব্য অনুবাদ করার সৌভাগ্য হয়েছে, গুলিস্তা, অবস্থা, কারিমা। এই শেখ সাদি কেন শেখ সাদি হলেন? শেখ সাদি হয়েছেন এই কারণে, শেখ সাদির নাম কিন্তু শেখ সাদি না, শেখ সাদির নাম হচ্ছে মুস্তাউদ্দিন। উনি এক আবু আক্কা, এখন তার আসল নাম মুছে গেছে, সাদি রাজার নামটি তার নামে পরিণত হয়েছে। পৃথিবীর ইতিহাসে যারা মহান লেখকদেরকে সান্নিধ্য দিয়েছে তারা যুগে যুগে অমর হয়ে আছে, অমর হয়ে থাকবে। আমরা জানি আমাদের প্রয়োজন, আমাদের সৃষ্টির ধারাবাহিকতা, আদি সাহিত্য হচ্ছে কবিতা। পৃথিবীতে সর্বপ্রথম আইনের গ্রন্থ রচনা হয়েছিল হাম্বুরাব্দির আমলে, আজ থেকে ৪,০০০ বছর আগে খ্রিস্টপূর্ব। সেটি কবিতায় প্রথম ফৌজদারি আইনের গ্রন্থ। পৃথিবীতে ইতিহাসের ৩,৫০০ বছরের পারস্য জাতি ইতিহাসের গ্রন্থ রচনা হয়েছিল শাহনামা, ফেরদৌসী শাহনামা, সেটি কবিতা। মহাভারত কবিতা, রামায়ণ কবিতা, আপনি যীশু খ্রিস্টের বাইবেল বলেন কবিতা, পুরোটা কবিতা ছাড়া কিছু হয় না। কারণ কবিতার ছন্দ এমন আকর্ষণীয় যে কবিতার আকর্ষণে মানুষকে প্রতিচিত্রায়ন করতে, মানুষকে আকর্ষণ করতে, কাছে টানতে অনেক বেশি সহযোগিতা হয়। পৃথিবীতে দেখেন জ্ঞানের মহাবাণীগুলো সব কবিতা, প্রবাদগুলো কবিতা। আমরা বলি যেমন রাজা তেমন প্রজা, এটি একটি কবিতা। সে আরবি সাহিত্যে বিখ্যাত কবি, প্রাচীন কবি, রোমান্সের কবি ইমরুল কাইজের কবিতা আন্নাসু আলা দ্বীনে মুলকি, আন্নাসু আলা দ্বীনে মুলকি, মানুষ রাজার অনুসারী, যেমন রাজা তেমন প্রজা। যেমন শেক্সপিয়ারের একটা কবিতা সারা কালজয়ী প্রবাদ, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান কবিতা। আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন জ্ঞানের বাণী, শিক্ষার বাণী, ইতিহাসের বাণী, সব কিছু কবিতা। আপনি বলেন শেখ সাদি রাষ্ট্র শাসন দর্শন দিয়েছেন কবিতায়। দরস্তি অনার মি মহামদার বেয়াস চুফাসেত কে জাররা অমর হামনাত, নরমে গরমে যে কথাটাই বলি সেটি শেখ সাদির কবিতা। তারপরে ডক্টর ইউনূস সাহেব আমাকে বলেছিলেন, তুমি ফার্সি সাহিত্যের কাজ করছো, ধন্যবাদ। জাতিসংঘের সদর দপ্তরের দেওয়ালে একটি কবিতা লেখা আছে ফার্সিতে, সেই কবিতাটি
ফাইলের বইটা অনুবাদ করো। সেটি হচ্ছে ফরিদউদ্দিন আত্মার একটা কবিতা, কৌয়াতে এনে কে নাদারি বদমকুন বড়া জিউদে খস্যতম্বে হদমকুন। কারো যদি উপকার করার সামর্থ্য না থাকে অনন্ত অপকার থেকে বেঁচে আসো। বিজ্ঞানের সূত্র দিয়েছে কবিতা নজরুল, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। আজ থেকে 1922 সালে 21 সালে 22 সালের দিকে নজরুল সেনাবাহিনী থেকে এসে যে কবিতা রেখেছিলেন, সে বিজ্ঞানের সূত্র, বিজ্ঞানের ইন্টারনেটে কল্পচিত্র দিয়েছে কবিতায়। বিজ্ঞান সূত্র নজরুল, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় মুড়ে। অথচ ইন্টারনেট আবিষ্কার কত সালে হয়েছে জানেন কেউ? 1969 সালে। ইন্টারনেটের পরে আরো 2 বছর পরে মেইল আবিষ্কার হয়েছে। তারপরে গুগল কখন আবিষ্কার হয়েছে জানেন? 98-99 সালে। গুগল কেন আবিষ্কার হলো? মানুষের প্রয়োজন। ইন্টারনেটের কনসেপ্ট দিয়েছিল কবিতায়, কবিতায় ইন্টারনেটের কনসেপ্ট দিয়েছিল নতুন। বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। মানুষ প্রয়োজনের কারণে, পৃথিবীকে আবিষ্কারের কারণে সব কিছু, সাহিত্যে আদি শাখা হচ্ছে, জ্ঞানের আদি শাখা, প্রবন্ধে 80 টাকা, রিসার্চে আদি শাখা হচ্ছে কবিতা। সুতরাং সবকিছু কবিতার মাধ্যমে মানুষ প্রথম পৃথিবীর যাত্রা শুরু করেছে। আপনি এরিস্টটলের প্লেটোর যা একাডেমিক যে শিক্ষা ব্যবস্থা, সেটা কবিতায় ছিল। জ্ঞান বাণী মানে কিংবদন্তি বাণীগুলা কবিতার মাধ্যমে প্রচার হতো। এই কারণে আমাদেরকে জ্ঞানের আদি উৎস হলো কবিতা। এই জন্য আমরা এখন যে কবিতাগুলো লিখি, এগুলা লিখলে কিন্তু এরিস্টটল আর কবিতা হবে না। এখন আমরা সস্তা আমি তুমি উরুগুরু, কবিতা মানি তো আমি তুমি উরুগুরু না। কবিতার মধ্যে টাচ এবং টিচ থাকতে হবে, জ্ঞানের মেসেজ থাকতে হবে, ইতিহাসের মেসেজ থাকতে হবে, বিজ্ঞানের মেসেজ থাকতে হবে, শিক্ষার মেসেজ থাকতে হবে। বিজ্ঞানের মেসেজ নজরুল দিয়েছে, ইতিহাসের বাণী আছে কবিতার, নজরুলের কবিতায়। আজি বুঝি কেন বলিয়াছিলেন আখেরি পয়গম্বর, মোর পরে যদি কেউ নবী হতো হইতো সে এক কোমর, হইতো। এখানে আবার ভাষা শিক্ষা দিয়েছেন সাহিত্য। কবিতার মধ্যে সাধু চলিত বইতো, সেটাও শিক্ষা দিয়েছেন। আবার ইতিহাসের বাণী দিয়েছে একজন মহামানবের কাহিনী। কবিতার মধ্যে বাংলাদেশের মানচিত্র দিয়েছে নজরুল, নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। তারপর 2 লাইন পরে গিয়ে তিনি বলেছেন শিউরে গিরিরাজ হিমালয় প্রহরী চরণে জলধীর বাজে নূপুর। অর্থাৎ বাংলাদেশের মাথা হচ্ছে হিমালয় পাহাড় আর চরণ হচ্ছে বঙ্গোপসাগর। পৃথিবীতে জ্ঞানের উৎস, কবিদের সৃষ্টির বিষয়বস্তু নিসর্গ, নীলিমা, প্রকৃতি। আপনি দেখেন কালজয়ী কোনো সৃষ্টি হলে, কোনো সাম্প্রদায়িক রাজনীতি, কোনো মানচিত্রের রাজনীতি, সেটা মানে কি দমিয়ে রাখতে পারবে না। আল্লামা ইকবাল, একটু প্লিজ। আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি, তিনি অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছিলেন, পাঞ্জাবে। ইকবালের ভারতের সবচেয়ে জনপ্রিয় গানগুলো ইকবালের লেখা। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম তো উসকা বুলবুলি হাই, ওই গুলিস্তা হামারা, এই গুলসেতা হামারা। ভারতের জাতীয় কবি, সবচেয়ে জনপ্রিয় গানগুলো, ভারতের জনপ্রিয় কবিতা আই কিশোয়ার হিমালয়, আই হিন্দুস্তান হাম চুমতা আপকো সির ঝুঁক কর আসমা। হে হিমালয় পাহাড়, তোমাকে আকাশ অবনত মস্তকে পূজা করছে। পুছতা আপকো সির ঝুঁক কর আসমা। ইকবাল সবচেয়ে দেশপ্রেমিক কবিতা। পৃথিবীতে কবিতার মাধ্যমে সব কিছু সম্ভব যদি কবিতা হয়। কবিতার মধ্যে টাচ এবং টিচ, জ্ঞানের বাণী থাকতে হবে। আমরা এখন যে কবিতা লিখি, এগুলো কবিতা হয় না কি হয় আমাদেরকে বোঝা উচিত। রবীন্দ্রনাথের কবিতা কি পড়ার জন্য বলতে হয়? বলতে হয় না। নজরুলের কবিতা পড়ার জন্য বলতে হয় না। রবীন্দ্রনাথকে এক সময় তার বন্ধু বান্ধবরা বলতে তুই কবিও না, ছন্দ বুঝোস না। ওটার জবাব দিতে দিতে রবীন্দ্রনাথ একটা বই লিখেছেন ছন্দ, আর ওরা কোথায়, রবীন্দ্রনাথ কোথায়? নজরুলকে সবাই দাবায় রাখতে চেয়েছিল। গোলাম মোস্তফা বহু বড় কবি। গোলাম মোস্তফার একটা কবিতা নিশ্চয় আপনাদের জানা আছে, যেটা না হলে মিলাদ মাহফিল হয় না। তুমি যে নূরের রবি নিখিলে দেনের ছবি, হ্যাঁ তুমি না এলে দুনিয়ায় নিখিলে আধারে ডুবিত ছবি। এটা গোলাম মোস্তফার কবিতা। গোলাম মোস্তফা 2 লোককে চোখকে সহ্য করতে পারত, 2 ঘর থেকে আসছে ওখানে যা, এখানে 2 চোখকে মানে সহ্য করতে পারতো না। কিন্তু কালজয়ী কবিরা কালজয়ী অধ্যায় সৃষ্টি করছেন তাদের কৃতিত্বের মাধ্যমে। এখানে অধিকাংশ লেখক কবি, আমি আশা করব আমাদের এই লেখকদের থেকে কালজয়ী অধ্যায় তৈরি হবে। পৃথিবীতে মানুষ প্রয়োজন সব কিছু করে,